ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এর অবস্থা আসলে কি? গত ২৮ ফেব্রুয়ারির হামলার পর থেকে কেন তাকে একবারও জনসম্মুখে দেখা যায়নি? বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তার পা এবং মুখমণ্ডল গুরুতর আঘাতের কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে। এমন অবস্থায় ইরান কি এখন আইআরজিসি এর জেনারেলদের কবজায়? নতুন সর্বোচ্চ নেতা কে? গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ ইসরায়েলি বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার মেজ পুত্র মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ৮ মার্চ ২০২৬ তারিখে দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করে। নতুন নেতার শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। যুদ্ধ শুরুর দিকে ২৮ ফেব্রুয়ারি বাবার সাথে তিনিও হামলায় গুরুতর আহত হয়েছিলেন বলে জানা গেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তার একটি পায়ে অন্তত ৩টি অস্ত্রোপচার হয়েছে এবং তিনি একটি কৃত্রিম পা বা প্রস্থেটিক্সের অপেক্ষায় আছেন। তার এক হাতেও অস্ত্রোপচার করা হয়েছে। তার মুখমণ্ডল এবং ঠোঁট আগুনে পুড়ে যাওয়ায় বর্তমানে তার কথা বলতেও বেশ সমস্যা হচ্ছে। ভবিষ্যতে তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সূত্রমতে তিনি মানসিকভাবে বেশ সজাগ এবং রাষ্ট্রীয় বিষয়ে সক্রিয় আছেন। মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। এর ফলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি জনসম্মুখে না আসায় বর্তমানে ইরানের সিদ্ধান্ত গ্রহণের বিপ্লবী গার্ড আইআরজিসি জেনারেলদের প্রস্তাব বহুগুণ বেড়েছে। অনেকে একে সামরিক জান্তা স্টাইলের শাসন হিসেবেও দেখছেন। হরমুজ প্রণালী বন্ধ করা বা আমেরিকার সাথে যুদ্ধবিরোধী আলোচনার মতো বিষয়ে ইরানি কর্মকর্তাদের মধ্যে সিদ্ধান্তের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনা চালিয়ে গেলেও মূল নিয়ন্ত্রণ এখন সামরিক কমান্ডের হাতে বলে ধারণা করা হচ্ছে। সুমাইয়া ফারাজি, ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক আর নিউজ।